রিয়াজ, আমার সাথে আপনি যুক্ত আছেন। আজ কি নতুনভাবে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা বা সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ইরশাদ, অবস্থাটা এমন যে আশ্রয় কেন্দ্রের আশ্রয় চাই, কারণ আমি যে আশ্রয় কেন্দ্রটিতে রয়েছি এটির প্রবেশপথ হচ্ছে ওই যদি দেখা যায় সেই মূল সড়কের পাশ দিয়ে একটি সড়ক গেট রয়েছে, সেখান দিয়ে এই বজরা উচ্চ বিদ্যালয়ের গেটে ঢোকার প্রবেশপথ। আর তার সামনে যে বিশাল মাঠ রয়েছে সেই মাঠে যে জলরাশি সেটি একেবারে কোমর পর্যন্ত পানি, যার কারণে এইখানে আশ্রয় কেন্দ্রে যে মানুষ প্রবেশ করবে সে সুযোগ পর্যন্ত নেই। সেটি অনেক দূর ঘুরে পাশ দিয়ে একটি রাস্তা দিয়ে, সেখানেও একতলা ভবনটি ডুবে গেছে, সেটি মধ্যে কোনো রকম মানুষ যাওয়ার চেষ্টা করছেন। আর এই যে আশ্রয় কেন্দ্র রয়েছে এটি এখানে তিল ধারণের ঠাঁই নেই। যারা দূর দূরান্ত আছেন, একবারে সোনামুড়ি উপজেলার বিভিন্ন জায়গা থেকে যারা আসেন তারা মোটামুটি এসে ঠাঁই নিয়েছেন এবং একেবারে নিরুপায় হয়ে যারা কোনো রকমে থাকার মতো অবস্থা হচ্ছে তারা থেকে গিয়েছেন। অনেকেই আবার পুরুষরা থেকে গিয়েছেন, নারী এবং শিশু বা বৃদ্ধ যারা রয়েছেন তাদেরকে এখানে পাঠিয়েছেন। আর যেহেতু অনেকেই এখন ত্রাণ নিয়ে সংকটে রয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে ত্রাণগুলো ঠিকমতো পৌঁছাচ্ছে না, নানা সংকট নানা সমস্যার কারণে, কিন্তু ত্রাণ পর্যাপ্ত আসছে। সেই ত্রাণগুলো না পৌঁছানোর কারণে অনেকে আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন কষ্ট করে হলেও, কারণ তারা জানেন বা বোঝেন যে রাস্তার পাশে অথবা বাজারের পাশে যদি কোনো আশ্রয়কেন্দ্রে যাওয়া যায় কোনো রকমে সেখানে ত্রাণ মিলবে এবং ত্রাণবাহী যে গাড়িগুলো আছে সেখানে সেটি আসার সাথে সাথেই অনেকেই হুমড়ি খেয়ে পড়ছেন, আবার অনেকেই এখান পর্যন্ত এসে ত্রাণ দিয়ে যাচ্ছেন। তো পরিস্থিতি হচ্ছে, আর নতুন কোনো এলাকা কোনো প্লাবিত হয়নি, কিন্তু যেই এলাকাগুলো প্লাবিত ছিল সেগুলো থেকে পানি কমেনি। এবং বিশেষ করে এই সেনবাগ, চাটখিল, সোনাইমুড়ি সদরের একটি অংশ এবং বেগমগঞ্জ, এই চারটি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং সেখানে বানের পানি এখন পর্যন্ত নামার কোনো অবস্থা নেই। দুদিন নেমেছিল, তারপর থেকেই মূলত শনিবার বা রবিবার থেকে বানের পানি আবার বেড়েছে। তবে গত দুদিন স্থিতিশীল রয়েছে, যেহেতু অনেকে বলছেন যদি ফেনীর পানি নামার কারণে যেহেতু সেগুলো লক্ষ্মীপুরে মেঘনা দিয়ে প্রবেশ করবে, সেই কারণে বানের পানি এখন পর্যন্ত রয়ে গেছে। তো এই অবস্থা, অর্থাৎ মানুষ বাড়ি ঘরে ফেরার মতো অবস্থা হতে কতদিন লাগবে সেটি বলাটা মুশকিল।